বিক্রি নয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে থিমের প্রতিমা গড়া শিল্পীর হাতে এই প্রথম পোর্ট্রেট, তাও আবার মাত্র 4 ঘন্টায়। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতেই শান্তিপুর শ্যামবাজার এলাকায় মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস মাত্র 4 ঘন্টার মধ্যে বানিয়ে ফেললেন সম্পূর্ণ মাটির একটি পোর্ট্রেট। শিল্পী জানাচ্ছেন পোর্ট্রেট তার প্রিয় কাজ, কিন্তু বিশ্বকর্মা থেকে দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী, রাস একের পর এক মূর্তি তৈরির কাজের চাপে কখনো ফুরসত মেলে না। আবারও মাঘ ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যাবে গোপালের মূর্তি নির্মাণ। তবে এখনও যে একেবারে কাজ নেই তা কিন্তু নয়। বিভিন্ন কালী প্রতিমার অর্ডার থাকে মাঝে মধ্যেই, তবে সারা বছর তুলনায় এই সময় কাজ অনেকটাই হালকা। গতকাল রাত্রে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর তিনি জানতে পেরেছেন, আর তারপরেই মনে হয়েছে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে তার প্রতিকৃতি তৈরি করা উপযুক্ত সময় এটা। 12 ইঞ্চি চওড়া, 18 ইঞ্চি লম্বা পোর্ট্রেটটি শুধুমাত্র মাটি দিয়ে নির্মিত হয়েছে, তাই ভারীও যথেষ্ট। তবে শিল্পী জানাচ্ছে শুকাতে সময় লাগবে 2-1 দিন, কিন্তু রং তিনি করবেন না। তবে বিক্রির প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন, বিক্রির উদ্দেশ্যে নয়, তবে একান্তই যদি অতি আগ্রহ নিয়ে কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে ভেবে দেখা যেতে পারে। প্রসঙ্গত, শিল্পী সৌরাজ বিশ্বাসের কারখানায় সুউচ্চ থিমের প্রতিমা নির্মাণ হয়ে থাকে। দুর্গা হোক বা কালী বা যে কোনো দেবী মূর্তি, সুদূর ব্যাঙ্গালোর থেকে আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতি বছরই নিয়মিত যায় তার হাতের তৈরি প্রতিমা। শিল্পী জানাচ্ছেন, এই ধরনের মূর্তি বানাতে গেলে বেশ কিছু ছবি পর্যবেক্ষণ করতে হয়, যা এত স্বল্প সময় করা সম্ভব হয় না। তবে সকাল 11টায় বসে দুপুর 2টোর মধ্যে মোটামুটি সমাপ্ত হয়েছে। বাকি রয়েছে কিছু সূক্ষ্ম কাজ, যা আর কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এটা 4-5 ঘন্টা। সকালে যখন জানতে পেরেছি যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছেন, এবার সেই হিসেবে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি এই কাজটা করছি। তা বলতে রাস আমাদের মোটামুটি রাসের পর থেকে ফাঁকাই থাকি, এবার অবসর টাইমটা এই কাজগুলো করতে ভালো লাগে। তার মধ্যে এরকম শুনেছি সকালে, এর জন্য এটা তৈরি করা। পোর্ট্রেট এর আগে কোনো কিছু করেছিলেন নাকি এই প্রথম? ছোটোখাটো করি। আচ্ছা, ঠাকুরের ক্ষেত্রে যেমন বিচুলি দেওয়া থাকে ভেতরে, এই ক্ষেত্রে তো তা থাকে না। তো এই ক্ষেত্রে কি পুরোটাই মাটি? তাহলে ওজনটা তো যথেষ্ট বেশি। হ্যাঁ, এটা ওজন বেশি হবে। রং যখন ডাইস করে ফাইবার করা হবে তখন হালকা হয়ে যাবে জিনিসটা। রং কি হবে? না, রং করব না, এটা এইভাবেই রেখে দেবো। আচ্ছা, এটা কি মানে বিক্রির উদ্দেশ্যে করা? না, আমার এই কাজ পোর্ট্রেট কাজটা সেরকম করা হয় না, তো ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেই থাকি। এবার সুযোগ পেয়েছি একটা করার, যার জন্যই করছি। তো সেক্ষেত্রে যদি কেউ কিনতে আসে তাহলে কি করবেন? যদি কিনতে আসে, কারো পছন্দ হয়, তখন তাকে তৈরি করে দেওয়া হবে। মানে আপনি বানিয়েছেন এমনি শুধু ভালো লাগার জন্যই? না, এটা তো ভালো লাগার জন্য চেষ্টা করেছি বানানোর, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।